নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব ইজি একটি রেসিপি। এটা হচ্ছে মোগলাই চিকেন। প্রথমে আমি 1.5 কেজি মতো চিকেন নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো ব্ল্যাক পেপার আর পরিমাণ মতো নুন। নুনটা অল্প দিলেও অসুবিধা নেই। এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর একটা গোটা পাতিলেবুর রস। তারপর সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এদিকে আমি 500 মতো পেঁয়াজকে ভেজে বেরেস্তা করে রেখেছিলাম। তো সেই বেরেস্তাটা আমি একটা মিক্সিং জারে দিয়ে দেবো। তারপর আমি কিছু আমন্ড আর কিছু কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেটাও মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি 250 মতো দইকে ফেটিয়ে আর তার মধ্যে জল দিয়ে পুরো রেডি করে রেখেছি, সেটাও এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। জল আর দই একসাথেই দেওয়া আছে, তাই আলাদা করে জল আর অ্যাড করছি না। এবার এটা সমস্ত কিছু মিক্সিং জারে দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। বেরেস্তা ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। এটা 30 মিনিট ধরে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এর মধ্যে থেকে নিজেই অটোমেটিক জল বের হচ্ছে যত এটা কষা হবে, আর মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যাবে যেহেতু ম্যারিনেট করা ছিল। তোমরা অবশ্যই চিকেনটাকে ম্যারিনেট করবে, আর পারলে তোমরা আরও বেশিক্ষণ ধরে চিকেনটা ম্যারিনেট করে রাখবে। চিকেন ম্যারিনেট না করলে টেস্ট আনতে পারবে না। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে কষবো। ঢাকা দিয়ে কষতে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে ভালোভাবে কষতে থাকতে হবে, কেন বলো তো, নাহলে তলায় বসে যেতে পারে। গ্যাসের ফ্লেম হাই রাখলেও অসুবিধা নেই, যতক্ষণ তুমি ওখানে আশেপাশেই থাকলে। আর একটু যদি সরে যাও তাহলে অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে দিও, নাহলে তলায় পোড়া লেগে যাবে। এবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পরে আমাদেরকে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, কারণ এর মধ্যে কাজু আর আমন্ড আছে না, তো এটা তলায় বসে যেতে পারে। এবার আমাদেরকে লো ফ্লেমের মধ্যেই পুরো মাংসটা রান্না করতে হবে। ভালোভাবে এটাকে কষিয়ে রান্না করতে হবে। আমি কষাচ্ছি আর মাঝে মাঝে একটু করে ঢাকাও দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা আমি কষতে দিয়েছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তার কিছুক্ষণ পর ঢাকাটা খুলতেই এভাবে দেখবে তেল ছেড়ে গেছে পুরো মাংসটা থেকে, খুব সুন্দরভাবে একটা সুগন্ধ বের হচ্ছে। মাংসটা তোমরা আরও কিছুক্ষণ ধরে কষো ঢাকা খুলে। তারপর কিছুক্ষণ কষার পরে যখন দেখবে গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, তখন এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিতে পারো। গরম জলটা মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে ঢেলে দেবে। অবশ্যই গরম জল ইউজ করবে, না হলে খাবারের টেস্ট ঠিক মতো আসবে না। এরপর এতে দিয়ে দেবে স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমার স্কিপ হয়ে গেছে, তাই তোমাদের দেখাতে পারলাম না, সেই জন্য দুঃখিত। তারপর ঢাকা দিয়ে মাংসটা পুরো সেদ্ধ করে নাও। এরপর আমি উপর থেকে দিলাম 1 চামচ কাসুরি মেথি, 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, আর কিছুটা কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা চিরে উপর থেকে দিয়ে দেবো ডেকোরেশনের জন্য। এবার এটাকে একটা অন্য পাত্রে ঢেলে গরম গরম পরিবেশন করো। এটা লাচ্ছা পরোটা, এমনি পরোটা বা রুটির সাথেও যায়, পোলাওয়ের সাথে খুব ভালো যায়। অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। এটা ভীষণই